আসেনি তুমিও ও আচ্ছা তোমার আসলে ভালো তুমি এটা শুনে খাও আমি তো গেলাম সাত আছে সার তো দিচ্ছে লিটার শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আগামী পরশু দিনে আমাদের কুরবানির ঈদ। সবাই হয়তো গরুর কুরবানি বা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছেন। আমি এইরকমই ব্যস্ত ছিলাম, 2টা গরু কুরবানি দিব এরকম চিন্তা করতেছিলাম, এবং এর মধ্যে একটা গরু কিনেও ফেলছি। তো আজকে এই পেছনের যে ঘরটা, এই ঘরটা একজন রিক্সা চালকের ঘর। এই ঘরটা আমাদের এই চুনারঘাট উপজেলায় একটা পৌরসভা আছে, আমাদের পৌরসভার ভিতরে 4 নম্বর ওয়ার্ডে এই ঘরটা দেখার পর আমার নিজের অনেকগুলো কাজ থমকে গেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি তো হয়তো ধরেন আমার কিছু পয়সা আছে বলে হয়তো আমি 2টা কুরবানি দেওয়ার চিন্তা করতেছি, কিন্তু এই মানুষটা ধরেন এই যে মানুষটা, এই মানুষটার এই ঘরটা 3টা দেখে আমার কাছে মনে হয়েছে এটা আসমানের যে ঘর, এই ঘরকেও হার মানাইতেছে। এই ইউসুফ সাহেবের এই যে এটা ওনার হচ্ছে গিয়ে এই ঘরটাতে বেশিরভাগ সময় বৃষ্টি পড়ে, এবং উনি 4 সন্তান, এর মধ্যে 3জন মেয়ে আর একটা ছেলে, এবং ওনার ওয়াইফ মানে বউ নিয়ে উনি এইখানেই থাকেন। ওই পাশে একটা ছোট্ট আবার টিনের ঘর আছে, এখানে ওনার বাবাও থাকেন। তা আমি চিন্তা করলাম আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই যে আমরা হয়তো কেউ অনেক দামি দামি কুরবানি দিতেছি, অনেক বেশি দামি গরু কিনতেছি। হয়তো কুরবানির জন্য আপনি ছোট্ট একটা গরু দিলেও হয়, এইখানে অনেক দামি দামি গরু দিতেছি, কিন্তু একই সময় দেখেন আপনার আশেপাশেই নিশ্চয়ই কোন একটা বাড়ি ঘর আছে, গিয়ে দেখবেন কুরবানি তো দূরের কথা, বৃষ্টির সময়ে তার এই ঘরের মধ্যে থাকার জায়গাটুকু পর্যন্ত নাই। এখানে আপনার এটা ভাঙছে কতদিন ধরে একটু বলবেন? কতদিন? আজকে 1 বছর ধরে। বৃষ্টির সময় কি করেন আপনাদেরকে একটু ঘরটা আমি সাথে একটু করে দেখাইতে চাই। আসেন একটু দেখাইতে চাই। এই দেখেন এই যে দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন যে উনার যে এই মেয়েরা, উনার বউ এবং 3টা মেয়ে এখানে থাকার ছেলেটা বাইরে আছে। তা আমি একটা জিনিস, আপনারা এই বৃষ্টি হইলে কিতা করেন গো আপনারা? কদিন ধরে এইভাবে কতদিন গেছে আপনারা কষ্ট করতেছেন? বছর খানে কইছে। তোমরা স্কুলে যাওনি, পড়ালেখা করো নি কেউ? শুধু একজন করো, 3জনের মধ্যে একজন করো। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ঘরটা দেখাইলাম আর দেখলাম যে 3টা মেয়ে, এর মধ্যে শুধু আপনার বাবা, হ্যাঁ ওনার বাবা, ওনারে নিয়ে উনি থাকেন ওনার সাথে। তো 3টা মেয়ের মধ্যে মাত্র একটা মেয়ে পড়াশোনা করে, আর 2টা মেয়ে পড়াশোনা করতে পারে না। আপনার থেকে মনে হয় পড়াশোনার কথা বলা সহজ, আমরা যারা রাজনীতি করি তা আমরা বলি যে পড়াশোনা করান, পরে অনেক দূরে যাবেন, কিন্তু আপনার কি মনে হয় যে এই বাড়িতে এই টিনের ঘরের মধ্যে কি কোনোভাবে সম্ভব? আপনারা দেখেন একটু, কোনোভাবে কি সম্ভব যে কাউরে পড়াশোনা করানো, পড়াশোনার কথা বলা হতো? এই দেখেন অবস্থাটা দেখেন আপনারা, এই দেখেন অবস্থাটা দেখেন। আর এইরকম একটা পরিস্থিতিতে একটা মানুষের পড়াশোনার কথা বলা বা কিভাবে বলবো, ঘর বানানোই তো ডিফিকাল্ট হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিছি যে আমার যে 2টা কুরবানি গরুর দেওয়ার কথা ছিল, এর মধ্যে একটা কুরবানি গরু আমি একটা দিব কুরবানি, আর আরেকটা গরুর টাকাটা আমি উনারে দিয়ে আপাতত 3টা আমি উনার দিয়ে দিতে চাই। তাহলে হয়তো বৃষ্টিতে উনি বেঁচে যাবে, আর টিনের পরবর্তীতে আমি চেষ্টা করব সবাইকে নিয়ে এই ঘরটা উনার যত তাড়াতাড়ি সম্ভব কালকে পরশুর মধ্যে যদি 3টা লাগাই দিতে পারি, তাহলে হয়তো উনার কিছুটা বেঁচে যাবে। আমি চাই যে আপনি বেশি দামি কুরবানি না করে একটা কুরবানি, ছোট্ট একটা কুরবানি দিয়ে যদি আপনি কিছু টাকা যদি আপনার বাড়ির আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করতেন, তাহলে কারো জন্য কুরবানি তো এটাই যে আপনি আপনার নিজের আপন জিনিসটাকে কুরবানি করবেন। আপনি কারো জন্য এটাই কিন্তু একটা পৃথিবী হয়ে যেতে পারে। আপনার জন্য শুধু একটা গরু হয়তো, কিন্তু অন্য আরেকজনের জন্য কিন্তু আপনার এক্সট্রা যে গরুটা আপনি 2টা 3টা চিন্তা না করে যদি একটা দেন, তাও তো আমাদেরকে বলা হয়েছে যে একটা গরু কুরবানি দিতে। আপনাকে বলা হয় নাই যে 90,000 বা 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে। আপনি যতটুকু পারেন সহানুভূতি দিয়ে
অল্প অল্প টাকা দিয়েও যদি কুরবানি দেন, এক্সট্রা টাকাটা দিয়ে যদি কারো না কারো একটু উপরে যদি ছায়ার মতো তৈরি করতে পারেন, দেখবেন হাসরের ময়দানে এইটাই আপনার জন্য আরেকটা ছায়ার মতো হয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা দেখে আসলেন গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিও, যে ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখতে